আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে শুরু করলাম সকাল থেকে ব্লগটা। তো এই যে হলো কিছু বাজার তোমাদেরকে শেয়ার করতেছি। এটা হলো উস্তে, আপনাদের বায়া নিয়ে আসছিলো রাত্রির বেলা, তখন আমি বার করছিলাম না, তাই জন্য এই যে লম্বা লম্বা যে উস্তে, এটা তোমরা উস্তে বলো কি, অনেকে আছে করল্লা বলে, উস্তে বলে। তো এখানে হলে কিছু পটল নিয়ে আসছে, ঠিক আছে। তো দেখি মানে এতটুকু একটা কার্টুন, তাই এত দাম, এই কয়টা পটলের দাম এত। দেখো আসলে বিদেশে সবজির দাম প্রচুর, ঠিক আছে। আর এখানে দেখো এই কটা সবজির দাম, মানে এই কটা পটল 1 কেজি হবে মেবি, তাই এত দাম এই কটা পটলের। তো যাই হোক না কেন, পটল আনছিল, তারপরে আরও অনেক কিছু আনছিল। তো তোমাদেরকে সব কিছু শেয়ার করতেছি না, তো অল্প অল্প করে শেয়ার করতেছি। আর এখানে হলো যে কচুর মুখী নিয়ে আসছিলো, ঠিক আছে। আমি কচুর লতি নিয়ে আসতে বলছিলাম, আর একজন কচুর মুখী নিয়ে চলে আসছে, ঠিক আছে। আর কচুর মুখী আমার কাছে চিংড়ি মাছ দিয়ে ছাড়া একদম ভালো লাগে না। এখানে কচুর মুখী নিয়ে আসছে, তো ভাবলাম চিংড়ি মাছ নাই, তো পরে আনবো, এই জন্য ভাবলাম কচুর মুখী দিয়ে কী করা যায়, ফ্রিজে রেখে দেবো। তো এই যে মানে এখানে হলে 4টা জিনিস নিয়ে আসছে, ঠিক আছে। তো আরও অনেক কিছু নিয়ে আসছিলো, সেগুলো অলরেডি আমি গুছিয়ে রেখে দিয়েছি, এগুলো তোমাদেরকে শেয়ার করিনি। তো যেটা যেটা পারছি সামনে ছিল সেগুলোই তোমাদেরকে দেখালাম। আর এখানে হলো যে কাঁচামরিচ নিয়ে আসছে, কাঁচামরিচ আছে, তারপর অল্প করে নিয়ে আসছে। আর আমি কিন্তু বেশি ঝাল খাই না, তরকারিতে একদমই কম ঝাল খাই, ঠিক আছে। অতিরিক্ত খাই না, একদম কম। আমার তরকারিতে ঝাল হইলেও সমস্যা না, না হলেও সমস্যা না, আমি একটু ঝাল কমই খাই, কারণ আমার একটু সমস্যা আছে, এই জন্য আমার ঝাল খাই একদমই নিষেধ। তারপরও আমি খাই, অল্প অল্প করে খাই, বেশি খাই না, ঠিক আছে। তো এইখানে লেগে নিলে আমি ঢেলে এখন ফ্রিজে রেখে দেবো। আর এই যে মানে কালকে রাত্রে আমি ফ্রিজে রাখছিলাম না, এই জন্যে কিন্তু একটু শুকিয়ে গেছে। তো এই যে এখানে এখন হলে আমি গুছিয়ে রেখে দেবো। এরপর হলো আজকে ভাবলাম উস্তে ভাজি আর একটু এই যে পটল ভাজি করব, ঠিক আছে। তো চলো তোমাদেরকে শেয়ার করি দুপুরে কী কী রান্না করব। তো আজকে দুপুরে খুবই মানে সহজ রান্না, কোনো কিছু তরকারি রান্না করব না। তো ভাবলাম আজকে ভাজি ভাজি করি, কারণ প্রত্যেক দিন তরকারি খাইতে ভালো লাগে না, মাঝে মাঝে কিন্তু ভাজি দিয়ে ভাত খেতে ভালো লাগে। তো এখানে এলো যে একটা উস্তে নিছি, একটা উস্তেই অনেক, ঠিক আছে, কারণ 2 জন খাবো, বেশি রান্না করব না, অল্প অল্প করে রান্না করব। আর এখানে হলো আগে চাউলটাকে আমি ভিজিয়ে রেখে দিতেছি পানি দিয়ে, যাতে আমার তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। আমি সবসময় চাউল ভিজিয়ে রাখি, তাহলে আমার খুবই সহজে রান্না করা হয়ে যায়। আর এখানে হলো যে পটলগুলো কেটে নিলাম আমি, আর পটলগুলো দেখতেছি শুকাই যাইতেছে, বুঝলাম না, কালকে আনতে পারিনি, একদিনে কি শুকিয়ে গেছে রাতের ভিতরে। তো এই যে দুইটা একটা একটু খোসা খোসা রয়েছে, ওটা আমি রেখে দিছি, কারণ ওটা আমি উঠাইতে পারতেছি না, ওটা একটু বেশি শুকাই গেছে, এই জন্য আর ওটা উঠাইলাম না। তো এখানে হলো উস্তে একদম এই করে কেটে নিলাম। অনেকে বলে যে উস্তে নাকি তিতে লাগে রান্না করলে, তো আসলে যারা রান্না করতে পারে না তাদের কাছে তিতে লাগে। আমি যেভাবে উস্তে রান্না করি আমার কাছে একদমই তিতে লাগে না। আর উস্তে জানেন, যারা মানে কাটার পরে অনেক করতে হয় না, মানে মাখামাখি করতে হয় না, অনেকে আছে দেখি লবণ দিয়ে চটকাই, এটা দিয়ে মানে অনেক করে, মাখামাখি একদমই করবেন না। উস্তে জিনিসটা একদম যত নাড়া কম দেবেন আপনি, ততই কিন্তু উস্তে ভালো হয়, তিতে হয় না তাহলে। তো যেহেতু একই সাথে ফ্রাই করবো, এই জন্য এইগুলো এক সাইডে দিলাম। আর এখানে একটা আলু কেটে দেবো আমি, উস্তের ভিতর আলু দিলে না বেশি মজা হয় আমার কাছে, তো একটু আলু কেটে দেবো উপরে, এটা একটু পরে দেবো। তো ওদিকে যেগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে হলো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিলাম, আর কিছু না। আর পরে একটু জিরে, হলুদ গুঁড়ো, লবণ, ব্যাস আমি এইগুলোই দিই ভাজিতে, অত বেশি কিছু দিই না। তো এখন হলো এই যে আমি আস্তে জালে এগুলোকে একটু ফ্রাই করে নেব। আর ভাজিটা আর করলা কিন্তু আমি নাড়াচাড়া একদমই দেবো না, যখন দেখবো মানে অর্ধেকটা রান্না করা হয়ে গেছে তখন আমি একটু করে মিক্স করে নেব, ঠিক আছে। তো এখানে যেটা আলু কুচি কুচি করে দিয়ে দিছি আমি। তো আর একটু হলো ভাজবো আর ডিম, তো ভাবলাম 2টা ডিম ভাজি করি, আর একটু মাছ ভর্তা করব আজকে দুপুরের জন্য। তো একটু মাছ ভর্তা করব, আর একটু হলো যে একটু ডিম ভাজি করব। তো ডিমের ভিতরে হলো পেঁয়াজ আর শুকনো মরিচ লবণ টবণ দিয়ে এই করলাম। তো এই যে এখন হলো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, ভাজি রান্নাটা। তো এখানে আমি আর একটু রান্না করে নিতেছিলাম ভাজিটাকে সুন্দর করে। আমার কাছে যেন করলা আমার অনেক পছন্দ, কিন্তু একটুও যেন তিতে হয়েছিল না। আমি যেভাবে করলা রান্না করি আমার কাছে একটু তিতে লাগে না, অনেকের কাছে অনেক তিতে লাগে, বাট আমার কাছে লাগে না। এদিকে যে ডিম ভাজিটাও আমি করে নিছি। তো এখন হলে ডিমটা রেখে দিয়ে এখন হলে আমার এই মাছ ভর্তা অলরেডি করে ফেলেছি, ওটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, তো ওটা করে ফেলছি কারণ ওটা ভুলে গেছিলাম। তো আজকে দুপুরে রান্না আমার এই সবই ছিল, একদম সহজ রান্না, এই যে দেখো। আর আজকে সকালবেলা আমি নাস্তা করছিলাম না, শুধু 1 কাপ চা খেয়ে বসেছিলাম, ঘুমিয়েছিলাম।
তো ভাবলাম এখন হলো আমি একটু খাবার খাবো দুপুরবেলা। তো এই যে এখানে হলো আমি অল্প করে ভাত নিলাম একটা বাটিতে, আর এখানে যে হলো করলা, ডিম ভাজি আর এই যে মানে মাছ, এটা দিয়ে আজকে হলো আমার দুপুরের খাবার হবে। আজকে দুপুরে সেরকম রান্না করিনি, তরকারি আমার একদম ভালো লাগে না প্রত্যেকদিন তরকারি খাইতে। তো এই যে এখন হলো আমি রান্না করে নিতেছি। তো এই তো এখন হলো আমার খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ঘুমাবো। আর ইনশাআল্লাহ আপনাদের পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে কিন্তু দেখা হবে। অবশ্যই আমার পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।